হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। প্রত্যেককে জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে স্বাগত। এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত জানাই। তো প্রাইমারি টেটের রেজাল্ট বেরিয়ে গেছে বেশ কিছুদিন আগে এবং সেই রেজাল্টের পরবর্তীতে আমাদের বিভিন্ন যে স্কোর থেকে শুরু করে এভরিথিং এগুলো আমরা দেখেছি এবং তার পরবর্তীতে একাধিক বিষয় সেখানে রয়েছে। এবার সার্টিফিকেট উইথড্র করার পালা, অর্থাৎ সার্টিফিকেট ডাউনলোড করার পালা। তো সেগুলো কবে চালু হবে সেগুলো বলে দেবো। তার পাশাপাশি আজকে চলে এসেছে সেন্ট্রাল টেট অর্থাৎ সিটেটের রেজাল্ট। কিভাবে রেজাল্ট চেক করবে এবং এর পরবর্তী প্রসেসগুলো কি হয়, স্কোপস কি রয়েছে সেগুলো ওয়ান বাই ওয়ান বলবো। বিশেষ করে যারা নতুন এবার সিটেট দিয়েছিলে আমাদের এসজি টিউটোরিয়াল গাইড পরিবারের সদস্যরা, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং যদি কেউ সিটেট এবং টেট দুটো একসাথে কোয়ালিফাই করে থাকো সেজন্য তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের এখান থেকে পেয়ে যাও। এই ভিডিওতে আমরা দেখে নেবো সেটা কিভাবে তোমরা চেক করবে। প্রথমত সেন্ট্রাল টেটের যে ওয়েবসাইট রয়েছে সিটেট যে ওয়েবসাইটটা, সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে তোমরা চলে যাবে। যাওয়ার পর দেখো ব্লিঙ্ক হচ্ছে একদম প্রথমে, যেখানে একটা অ্যারো রয়েছে লেফট এবং রাইট অ্যারো। তো রাইট অ্যারোতে ক্লিক করতে করতে তোমরা চলে যাও একদম, দেখো সিটেট 2022 যে রেজাল্ট রয়েছে সেখানে তোমরা ক্লিক করো। সেখানে ক্লিক করার পরবর্তীতে দেখো ওখানে একটা অপশনস রয়েছে, যে একদম নিচে দেখো ক্লিক হেয়ার ফর সিটেট রেজাল্ট, সেখানে তোমরা ক্লিক করে দাও। পরবর্তী যে পেজটা চলে আসবে সেখানে রোল নাম্বার দিলে কিন্তু সাবমিট করলে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা চেক করে দেখে নিতে পারবে। তো কার স্কোর কত হলো, টেটেড স্কোরের মতো এখানেও কিন্তু তোমরা স্কোর দেখতে পারবে। প্রত্যেকটা স্কোর কিন্তু এখানে দেখার পর কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে কত কত স্কোর কার কি হলো। শুধু তাই নয়, এর পাশাপাশি তোমাদের একটা কথা আমি বলতে চাইবো, এর পরবর্তী যে পদক্ষেপ সেটা হচ্ছে সিটেটের সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়া। তো সার্টিফিকেট ডাউনলোড কিভাবে করবে সেটা পরবর্তীতে বলবো। তবে হ্যাঁ, অনেক ক্যান্ডিডেট ছিল যারা অ্যাপিয়ারিং রয়েছে, তাদের ট্রেনিং যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সিটেটের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে না। ট্রেনিং এর যে ডিটেল সেটা সেখানে পুট করতে হবে, তার পরবর্তীতে সার্টিফিকেট তোমরা ডাউনলোড করতে পারবে। আর অনেক ক্যান্ডিডেট এরকম থাকতে পারে যারা অ্যাপিয়ারিং অবস্থাতে ছিলে, ট্রেনিং কমপ্লিট করতে পারোনি। একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে যদি ট্রেনিং কমপ্লিট তোমরা না করো, তাহলে এই যে সিটেট তোমরা পাস করলে এর কিন্তু কোনো মূল্য থাকবে না। বোঝা গেল? এবার প্রশ্ন হলো, দাদা সিটেট তো কোয়ালিফাই করলাম, প্রাইমারি টেটে স্থগিতাদেশ পড়ে গেছে, আমরা তো অংশগ্রহণ করতে পারবো না, তাহলে আমাদের পরবর্তী স্টেপ কি? সিটেট কোয়ালিফাই তুমি করে গেছো মানে এরপর তুমি কিন্তু আর্মি পাবলিক স্কুল বা বিভিন্ন যে পাবলিক স্কুলগুলো রয়েছে, দুন ইন্টারন্যাশনাল স্কুল থেকে শুরু করে সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ডের সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলগুলো রয়েছে সেই জায়গাতে প্রাইভেট স্কুলগুলোতে তুমি আবেদনযোগ্য এবং সেখানে তুমি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিও পেয়ে যাবে। এর পাশাপাশি নবোদয় বিদ্যালয় অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় কেভিএস থেকে শুরু করে তারপরে তোমাদের অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে, স্কুল শিক্ষার যে চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই জায়গাগুলোতে কিন্তু অনায়াসে তোমরা এরপরে আবেদনযোগ্য হয়ে গেলে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করছি। এবং এরপরে কেভিএস থেকে শুরু করে এনভিএস থেকে শুরু করে যেমন যা তোমাদের ভ্যাকান্সি আসবে, তোমরা কিন্তু তার প্রিপারেশন নিতে থাকো এবং সেই অনুযায়ী তোমরা সেখানে পরীক্ষা দিতে থাকো। এর পরবর্তীতে তোমাদের রিটেন এক্সাম এবং ইন্টারভিউ কিন্তু হয় ওই সমস্ত স্কুলগুলোতে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। তো চলো, বেস্ট অফ লাক।